এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালবেলার থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। রাতে তো হলো চূড়ান্ত ঝড় বৃষ্টি হয়ে কারেন্ট চলে গেলো। আর কাল সারা রাতে কারেন্ট আসেনি অনেক জায়গাতে, মানে বেশিরভাগ জায়গাতে, কৃষ্ণনগরের বেশিরভাগ জায়গাতেই তো শুনছি এরকম কারেন্ট নেই, সব পোল ঢোল উঠে গেছে। আর বাচ্চাগুলোর তো চূড়ান্ত কষ্ট, কী বলবো। ওদের তো অভ্যাস ফ্যানের হাওয়ার নিচে থাকার অভ্যাস, এসি চালাতে হবে, ঘুমাতে পারেনি একটা বাচ্চাও ঠিক করে। আশেপাশের বাড়ির বাচ্চাও শুনছি কান্নাকাটি করছে। তো কী বলবো, সকালবেলায় জানি না আজকে গুড মর্নিং বলবো কি না। যাই হোক, আজকে হচ্ছে শুক্রবারের সকাল, জুন মাসের 5 তারিখ। এখন 9:30 মতো বাজে। এখন থেকে ব্লগটা শুরু করছি। বড় মেয়েটা ঘুমাচ্ছে, ছোটোটা উঠে পড়েছে। ওই সারা রাতে ঠিক করে ঘুমায়নি। সকালবেলায় বৃষ্টি হওয়ার পরে একটুখানি ঘুমিয়েছে, তারপর উঠে পড়েছে। যাই হোক, এখন থেকে শুরু করছি। এখনও বৃষ্টি হচ্ছে, দেখা যাক সারাদিনটা কেমন যায়, কতটা ব্লগ করতে পারি, কারণ ফোনেও তো খুব একটা চার্জ নেই। এই যেমন বড় মেয়েটা ঘুমাচ্ছে, এও কষ্ট পেয়েছে, ভোরবেলায় উঠে পড়েছে একবার, উঠে কত গল্প টল্প করে আবার ঘুমালো। তো এখন একটু ঘুমাক, ওকে আর ডাকবো না। এই সময়টায় দেখো দুই মেয়েকে নিয়ে ওর বসে ওর বাবা পাখা দিয়ে হাওয়া করছে, আর দুটো বসে বসে খেলা করছে। তবে ছোটো মেয়েটা খুব কান্নাকাটি করছিল, মানে বিরক্ত হচ্ছিলো। ও তো খুব কাঁদে না, তবে খুব বিরক্ত হচ্ছিলো, ইরিটেট হচ্ছিলো। তো তখন ওর বাবাদের নিয়ে ছাদে চলে এলো, কারণ ছোটো মেয়েটা রাতে ঠিক করে ঘুম হয়নি, সকালবেলা ঘুমের জন্য একটু বিরক্ত করছিল। তো সেই জন্য দেখো ওর বাবা ছাদে নিয়ে দোলনায় বসেছে, এখন কিন্তু আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। ছাদে একটু গরমটা কম লাগছে, একটু খোলামেলা জায়গা তো তাই। সকালবেলার দিকেও বৃষ্টি হয়েছে, তখন আমরা যখন ছাদে এসেছি তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, যার কারণে রাস্তা সব ভেজা। আর ঝড়টা কিন্তু বেশ জোরালো হয়েছিল, কারণ প্রচুর ইলেকট্রিক পোল ঠোল সব পড়ে গেছে, গাছও ভেঙেছে প্রচুর। ছাদ থেকে এসে ওর বাবা একটু মুদির দোকানে গেল, পাশের মুদির দোকানে, সেখানে সবজিও পাওয়া যায় টুকটাক। তো ডিম নিয়ে এলো, সঙ্গে সঙ্গে দুটো লাল আলু নিয়ে এলো। আমার ছোটো মেয়ের খাওয়ানোর জন্য সবসময় লাগে, আর লাল আলুগুলো না একদম শেষ হয়ে গেছিলো। কারেন্ট থাকুক বা না থাকুক, গরম যতই হোক, চা খেতেই হবে। তো এখন চা খাচ্ছি, টাইম হচ্ছে, এই দেখো টাইম 12টা বাজতে 5 মিনিট বাকি। এটা তো ফার্স্ট আছে, তোমাদের বলেছি অনেকবার, ঘড়িটা ফার্স্ট আছে। এখনই 12:15 মতো বাজে। আর এই যে আমার ইনি বসে আছে, দাঁড়ো, আমি হাওয়া করবো কি, পাখা নিয়ে খেলছে। আর এই যে বিস্কিট খাচ্ছে, আর আমাকে দিয়েছে। এখন এই গরমের মধ্যে এখন এই পড়ে পড়ে শোনাতে হবে, কি করবে, ওরও সময় কাটছে না। এখন আমি বসে বসে একটু গল্পের বই পড়ে শোনাই নাকি মা? দেখো দেখো কাণ্ড, ও মনে হচ্ছে ওই আমাকে হাওয়া করবে। তুমি হাওয়া করতে পারবা না, আমাকে দাও, আমি হাওয়া করি, গরম লাগছে তো মা। নন্টে ফন্টে কোথায় যাচ্ছে দেখি। বাবা 2:45 বাজে, এতক্ষণে কারেন্ট এলো। বাবা স্থানে গিয়েছে, আমার বড় মেয়ে খাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। এখন বসে টিভি দেখছে, মানে কালকে থেকে টিভি দেখতে পারেনি। তো সেটা এখন বসে, যেই কারেন্ট এসছে 5 মিনিট পরেই সঙ্গে সঙ্গে টিভিটা চালিয়ে দিল। ছোটো মেয়েটা ঘুমালো, তো ফ্যানটা তো চলছে, ফ্যান চালিয়ে দিয়ে এলাম। এতক্ষণ তো পাখার হাওয়াতে হাওয়া খাচ্ছিল, তো সেই কারণে ঘুমটা ভালো হচ্ছিল না। ফ্যানটা চালিয়ে দিলাম, এবার ঘুমাচ্ছে। এবার আমি যাই স্নানটা করে আসি, আগে বাবাকে খেতে দেবো কি না, স্নানটা করে এসেই খেতে দিই একবারে। যা, আবার কারেন্ট চলে গিয়েছে, মুড বিগড়ে গিয়েছে। কী হচ্ছে মা? আজকে বোনের মতো করে টিপ পড়েছে, বলছে বোনের মতো টিপ পরিয়ে দেওয়া আমাকে। চলে আসবে মা, আবার চলে আসবে, দেখো অল্প স্বল্প। এই যে মাছের ঝোল, ডাল আর ভাজা। এই যে এইগুলোর জন্যে ডাক্তার দেখানো হয়েছে, তো ওষুধ দিয়েছে, সেগুলো এখন লাগাতে হবে। 2 বেলা করে লাগাতে বলেছে, কালকে তো একবারেই লাগানো হয়েছে। তো এখন বাজে হচ্ছে কটা, 3:05। আমার অদ্রিজা লেবুর রস খেয়ে নিয়েছে, এখন ওই ছোটো মেয়েটাকে দেবো। ওকে তো অদ্রিজাকে লেবু কেটে কেটে দিলেও খেয়ে নেয়, ঠিক আছে। ছোটোটাকে 1 পিস আমি কেটে দেবো, আর বাকিটা রস করে দেবো। লেবুটা রস করলাম টক, এখন লেবু দেবো না। এখন এই যে কলা নিয়ে এসেছি, একটু কলা দিই। সেদিন অদ্রিজাকে সন্ধ্যাবেলার টিফিনে এরকম রুটি করে সেটাকে কেটে কেটে পাস্তার মতো করে রান্না করে দিয়েছিলাম, সেটা ওর বেশ পছন্দ হয়েছে। তো আজকেও বললো সেটাই খাবে, তো সেই কারণে আটাটা এখন মেখে রাখছি, সন্ধ্যাবেলার পাস্তাটা রান্না করে দেবো। বেশ মেঘলা মেঘলা ছিল, তবে এখন ভালো রোদ উঠেছে। ভালো মা, ভালো টেস্টি। ওরে বাবা, ওরে বাবা, হ্যাঁ খেয়ে নাও, একটুখানি খেয়ে নাও, একটু খেয়ে নাও, তারপর নি। এখন বাজতে চললো প্রায় 9টা, রান্নাঘরে যাব। আর এদিকে আমার মেয়ে অদ্রিজা বোর হয়ে যাচ্ছে বসে থেকে থেকে। কেমন করে প্যান্ট পরেছিস মা? একটু টিভি দেখলেও তো হয় নাকি, ভালো লাগছে না? আচ্ছা তুমি টিভি দেখো, যাও
আর বোন কি করছে? বোন খেলা করছে। আমি যাব এখন একটু চা করতে। বাবা বললো একটু চা খাবে। বাবা তো একা খাবে না, বাবার ছেলে খাবে, আমিও খাবো চা। তো রান্নাঘরে যাই। আর আমি তোমাদের সঙ্গে লাস্ট কখন ভিডিও করেছি, ওই তখন এই আটা ঠাটা মাখলাম সেটা। তো টিফিনটা করতে গিয়ে আজকে একটু গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে তোমাদের পরে বলছি, এখন আগে চাটা করে নিই। এসেছি, চা বসিয়েছি। এবার বলি তোমাদের যে ঘটনাটা ঘটিয়েছি আজকে আমি। সেটা হচ্ছে আগের দিন যে টিফিনটা আমি করেছিলাম, যে রুটি করে সেটাকে কেটে কেটে ওই চাউমিনের মতো রান্না করা। তো আমার মেয়ে বললো আজকে ওটা খাবে। তো ওটা করার জন্য আমি ভাবলাম যে সবাইকেই করে দিই। সেই জন্য 3টে রুটি করেছি। আমি যেটা ভুল করেছি, 3টে রুটি পরপর একসঙ্গে রেখে কেটেছি। কাটতে গিয়ে কী হয়েছে, কেটে রেখেছি ও সবগুলো একসঙ্গে দলা পাকিয়ে গিয়েছে। গিয়ে আর কিছু হয়নি। তো যাই হোক, এইটুকু কোনো রকমে অ্যাডজাস্ট করে সেদ্ধ টেদ্ধ করে এইটুকু হয়েছে। সেটা শুধু মেয়েরই হয়েছে। তো সেই কারণে শুধু মেয়েকে ওইটা করে দিলাম। বাবা খেলো ছানা দিয়ে মুড়ি, মেয়ের বাবা খেলো আম দিয়ে মুড়ি, আর একটুখানি যে দলা পাকানো সেটা দিয়ে আমি আবার জল দিয়ে গুলে সেটা দিয়ে গোলা রুটির মতো করে সেটা আমি খেলাম। তো এই হচ্ছে আমাদের আজকে সবার সন্ধ্যাবেলার টিফিন। এখন তো চা করবো, চা করে তারপরে ভাত বসিয়ে দেবো। ডিমের ঝোল করা আছে। ও খেলো আমার চা। এবার না চাটা এখানে এই ছোটো মেয়েকে রোজ একই রকমের খাবার দিচ্ছি। সন্ধ্যাবেলায় কিছু দিতে পারছি না, মানে ওই দুধটা যেহেতু খেতে চাইছে না, সন্ধ্যেবেলার জন্য ওর জন্য একটা আলাদা কিছু খাবার করতে হবে। তো সেই জন্যে ঠিক করলাম যে মাখানাটাকে ওই একটু ড্রাই রোস্ট করে নিই, সেটাকে গুঁড়ো করবো। গুঁড়ো করে ওটা দেখি খাই কি না। তো সেই কারণে একটু মাখানা ভাজা, মানে ওই ভাজা ভাজা করবো। ওই জন্য কড়াইতে চাপিয়ে দিলাম। চাটা দিয়ে আসি সবাইকে। চলো। কি করে ও? এক্ষুনি এক মহা গন্ডগোল করে ফেলছিলাম। ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু এই যে সেদ্ধগুলো কাটানো হয়েছে, কেটে রাখা হয়েছে, এগুলো দিচ্ছিলাম না। কেস হয়ে যেত আজকে। আগে একদিন হয়েছিল এরকম। দাঁড়াও, এটা দিয়ে নি জলের মধ্যে। আগে একদিন এরকম হয়েছে, ভাত প্রায় শেষের দিকে আমার তখন মনে হয়েছে যা সেদ্ধগুলো দেওয়া হয়নি, এত জল দেওয়া রয়েছে। সন্ধেবেলায় আমার ছোটো মেয়ের খাওয়ার জন্য কিছু একটা লাগবে, তাই ভাবলাম মাখানার গুঁড়ো করে রাখি। তো সেই জন্য দেখো মাখানাগুলোকে ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। তারপর এটাকে গুঁড়ো করে নেবো মিক্সিতে। তারপর একটা এয়ারটাইট কৌটোতে রেখে দিলে প্রয়োজন মতো ব্যবহার করা যাবে। দেখি কেমন হলো এটা। একদম পুরো মিহি গুঁড়ো হয়েছে। এবার এটাকে আমি ওকে জলে গুলে বা দুধে গুলে খাওয়াতে পারবো। এই দেখো এরকম একটা কাঁচের বয়ামের মধ্যে আমি রেখে দিলাম। অতগুলো মাখানাতে দেখো এইটুকুখানি গুঁড়ো হলো। এবার যে তরকারিগুলো রয়েছে, ডিমের ঝোল করা রয়েছে আর একটা মাছের ঝোলও রয়েছে একটুখানি, তো সেগুলো সব গরম করে নেব। ডিমের ঝোলটা সকালবেলায় মানে দুপুরবেলায় করে দিয়ে গেছে দিদি। আর এখানে একটুখানি মাছের ঝোল রয়েছে, সেটা মানে এক্সট্রা কেউ খায়নি দুপুরবেলায়, তো সেটা বেঁচেছে, সেটাকেও গরম করে নিচ্ছি। আর ভাত তো অনেকক্ষণ আগে উপর দিয়ে দিয়েছি। এবার মেয়েকে আর বাবাকে খেতে দিয়ে দেবো, মানে আমার শ্বশুরমশাইকে। আর তারপরে গিয়ে আমার ছোটো মেয়েটাকে খাওয়াবো। তারপরে ওকে খাইয়ে এসে রান্নাঘরটা পরিষ্কার করে আমরা দুজন খেয়ে নেবো। তারপরে টেবিলটা পরিষ্কার করা থাকে। কাজ কি আর শেষ থাকে বলো? কত কিছু কাজ করতে থাকি টুকটুক করে, কিন্তু কাজ আর শেষ হয় না। আর সেদ্ধ দিলে সবথেকে প্রবলেম হয় সেদ্ধটা মাখানোটা। আমার কাছে খুব মানে বিরক্তিকর লাগে এই জিনিসটা। আপাত দৃষ্টিতে মনে হয় যে সিদ্ধ ভাত করলাম ঝটপট হয়ে গেল, কিন্তু সেটা হয় না। আমি লক্ষ্য করে দেখেছি যে সিদ্ধ ভাত মাখাতেই মনে হয় আমার বেশি সময় লাগছে। আজকে যদিও খুব বেশি সিদ্ধ দিইনি, একটা ঝিঙে সিদ্ধ দিয়েছে আর আলু বেগুন। ঝিঙেটা শুধুমাত্র বাবা একাই খাবে, আর আলু বেগুনটা আমরা একটু একটু করে নেব। তো ডিমের ঝোল ঝোল বেড়ে নিয়ে একবারে বাবাকে আর মেয়েকে খেতে দেওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। ইতিমধ্যে আমার ছোটো মেয়ে কিন্তু বেশ কান্নাকাটি করছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হবে।